আচ্ছা, আজকে যে ল্যাবটা করব সেই ল্যাবের নাম হচ্ছে determination of the wavelength of a monochromatic light by Newton's ring. স্ক্রিনটা শেয়ার হয়নি স্যার। ঠিক আছে, আজকে ওই স্ক্রিন শেয়ার হয় নাই। না স্যার। ওকে, আচ্ছা, ডিটারমিনেশন অফ দ্য ওয়েভলেন্থ অফ এ মনোক্রোমেটিক লাইট বাই নিউটনস রিং, এই ল্যাবটা আজকে আমরা করব। ঠিক আছে, তো এই ল্যাবের অবজেক্টিভস গুলা কি কি, যে টু আন্ডারস্ট্যান্ড how a spectrometer can be used to measure the radius of curvature of a given convex lens. আর সেকেন্ডটা হচ্ছে to observe the interference of light and learn how this pattern helps to determine the wavelength of monochromatic light. এই দুইটা হচ্ছে আমাদের অবজেক্টিভ। আর এখান থেকে আমাদের লার্নিং আউটকামটা কি হবে, after completing this experiment the students will be able to understand the concept of interference of light as well as make interference pattern of light. কি কি অ্যাপারেটাস আমাদের লাগবে, স্পেরোমিটার, গ্লাস প্লেট, ট্রাভেলিং মাইক্রোস্কোপ, কনভেক্স লেন্স, সোডিয়াম ল্যাম্প। তোমাদের ল্যাব পরীক্ষা যেভাবে হবে সেটা তো বলছিলাম, তাই না? তো ল্যাব পরীক্ষার মধ্যে ভাইবা আছে না? স্যার আবার একটু বলেন তাহলে ভালো হবে। আরে ভালো শুনি নাই তো স্যার, একটু বলে দিলে ভালো। আমি বললাম যে তোমাদের ল্যাব পরীক্ষা কিভাবে হবে সেটা কি বলছিলাম? না স্যার। স্যার ওইটা খেয়াল নাই, হয়তো বা বলছিলেন। আচ্ছা দেখো, অ্যাটেন্ডেন্স 10, ল্যাব রিপোর্ট 10, continuous lab performance 25, project presentation and viva 25, আর final examination 30. তো ফাইনাল এক্সামিনেশন কি রকম হতে পারে, দ্য ফাইনাল এক্সামিনেশন উইল বি হেল্ড অন গুগল ফর্মস কুইজ টেস্ট, এটাই হবে অ্যাকচুয়ালি। দ্য কোশ্চেন এটাতে কি মিড ফাইনাল ওইভাবে পরীক্ষা নাই নাকি শুধু একটা ফাইনাল ফাইনালে কোনো পরীক্ষা? ল্যাবে কোনো মিট হয় না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। তো এটা একটা ব্যাপার। প্রজেক্ট তো প্রজেক্টে করতে হবে, আর কন্টিনিউয়াস ল্যাব পারফরমেন্স হচ্ছে গুগল ফর্মে হবে, এখানেও ওরকম হবে। আর এই ফাইনাল এক্সাম যেটা হবে, ফাইনাল এক্সামের মধ্যে ভাগ থাকবে, হ্যাঁ। ফাইনাল এক্সামের অর্ধেক হচ্ছে ওই যে এরকম হবে গুগল ফর্মে হবে, বাকি অর্ধেক হচ্ছে তোমাদের আমি করতে দিব এবং সেই করার উপরে কোশ্চেন করব যে কেমনে করলা, কিভাবে করলা, কেন করলা। ঠিক আছে, এরকম কোশ্চেন করব। আর কন্টিনিউয়াস ল্যাব পারফরম্যান্স এইটার জন্য হচ্ছে একটা হবে, গুগল ফর্মে একটা পরীক্ষা হবে। এখন তার মানে এখানে হচ্ছে কিছু টাইপের ব্যাপার স্যাপার আছে, ভাইবা টাইপের কিছু ব্যাপার স্যাপার আছে। ঠিক আছে, এখানে ভাইবা টাইপের ব্যাপার স্যাপার কিছু নিতে হবে বা নিব। ঠিক আছে, তো সেই ভাইবাতে আসলে কি টাইপের কোশ্চেন হইতে পারে সেটা হচ্ছে এরকম, যে এই যে নিউটন স্ট্রিং যে এক্সপেরিমেন্টটা আছে, সেই এক্সপেরিমেন্ট করার জন্য কি কি অ্যাপারেটাস লাগবে, ঠিক আছে, এই কোশ্চেনগুলো কিন্তু হইতে পারে। বা নিউটন স্ট্রিং যে এক্সপেরিমেন্টটা করব সেই এক্সপেরিমেন্টে কি ডিটারমাইন করতে হয়, তো ডিটারমিনেশন অফ দ্য ওয়েভলেন্থ অফ এ মনোক্রোমেটিক লাইট বাই নিউটন স্ট্রিং, এই কথাগুলো কিন্তু স্টুডেন্টরা বলতে পারে না, বলতে পারে যে নিউটন স্ট্রিং এ কি করতে হয় সেটা আর বলতে পারে না। ঠিক আছে, তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। এখন থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ডটা কি, নিউটন স্ট্রিং এই জিনিসটা যেহেতু আমি তোমাদের পড়াইছি না, নিউটন স্ট্রিংটা কি? জি স্যার। আচ্ছা, এটা হচ্ছে ইন্টারফারেন্স অফ লাইটের একটা ফেনোমেনা। কখন এই জিনিসটা তৈরি হয়, যখন একটা স্ফেরিক্যাল সারফেস, আর একটা হচ্ছে ফ্ল্যাট সারফেস, এই দুইটা সারফেস থাকে, তো তখন লাইটের ওখানে কিছু রিফ্লেকশন এবং ট্রান্সমিশন হয়। কিভাবে আমি সেটা একটু দেখাই। ধরো এখানে আমাদের একটা লাইট আছে, সোডিয়াম ল্যাম্প, সোডিয়াম ল্যাম্প থেকে কিছু লাইট এইদিকে আসতেছে এবং লাইট পড়তেছে একটা কনভেক্স লেন্সের উপর। আমরা জানি ফোকাস লেন্স থেকে বা ফোকাস থেকে যদি কোনো লাইট কোনো একটা কনভেক্স লেন্সের উপর পড়ে,
সেই লাইটটা পরবর্তীতে প্যারালালি ট্রান্সমিট হয়, তাই না? বা উল্টা জিনিসও জানি যে কোনো একটা লাইটের কোনো একটা লেন্সের উপর, উত্তল লেন্সের উপর যদি সমান্তরাল আলোক রশ্মি পড়ে তাহলে সেই আলোগুলা একটা ফোকাসে মিলিত হয়। এটা জানি তো, পড়ছিল না 9-10-এ ইন্টারে? জি স্যার, জি স্যার। সো আমি যদি ফোকাস থেকে একটা লাইট বের করি এবং সেই লাইটটা যদি একটা কনভেক্স লেন্সে রাখি তাহলে কি হবে? ওই লাইটগুলো সমান্তরাল হয়ে যাবে। তাহলে সেই সমান্তরাল আলোক রশ্মি গিয়ে কই পড়তেছে? একটা গ্লাস প্লেটের উপর পড়তেছে। তো সেই গ্লাস প্লেটের উপর এবং সেই গ্লাস প্লেটটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখা হয়েছে। তো যদি আমরা এই গ্লাস প্লেটটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখি তাহলে এই আলোটা কি হবে? 90 ডিগ্রি বরাবর নিচের দিকে চলে যাবে। এবং সেই নিচে আসলে কি আছে? নিচে আছে কি একটা নরমাল, মানে নরমাল একটা গ্লাস প্লেট। এখানে দেখো নরমাল একটা গ্লাস প্লেট আছে, এটার মতো একটা নরমাল গ্লাস প্লেট আছে রাখা আছে। তার উপরে একটা প্ল্যানো কনভেক্স লেন্স আছে, সমতল উত্তল লেন্স আছে। হ্যাঁ, এটা এটা কিন্তু উত্তল লেন্স না, এটার এক পাশ হচ্ছে সমতল, আরেক পাশ হচ্ছে উত্তল, তার মানে সমতল উত্তল লেন্স আছে, একটা প্ল্যানো কনভেক্স লেন্স আছে। তো এরকম যদি থাকে তাহলে অ্যাকচুয়ালি কি হবে? তাহলে দেখো এই জায়গাটাতে, এইখানে যে আমি কার্সার যেখানে দিচ্ছি সেখানে কিন্তু কোনো এয়ার ফিল্ম নাই, কোনো বাতাস নাই, কিন্তু এইদিকে কিন্তু আবার এয়ার আছে, এইদিকেও এয়ার আছে। তার মানে লাইটগুলো যখন এখানে পড়বে, লাইটগুলো হচ্ছে বিভিন্ন জায়গা থেকে হবে, রিফ্লেক্ট হবে, কোনো কোনো জায়গায় ট্রান্সমিট হবে। মানে এখান থেকে কিছু রিফ্লেক্ট হবে, আবার কিছু ট্রান্সমিট হবে, আবার ট্রান্সমিট হয়ে সেখান থেকে আবার কিছু রিফ্লেক্ট হবে। তো এরকম বিভিন্ন জায়গা থেকে লাইটের রিফ্লেকশন হবে এবং ট্রান্সমিশন হবে। এটা হওয়ার পরে লাইটটা যখন আবার উপর দিকে যাবে তখন হচ্ছে ওইখানে এক ধরনের ইন্টারফারেন্স প্যাটার্ন, মানে লাইটগুলা একটা আরেকটার উপর সুপার ইম্পোজ হওয়ার ফলে একটা ইন্টারফারেন্স প্যাটার্ন তৈরি হয়। সেই প্যাটার্নটা আমরা উপরে একটা মাইক্রোস্কোপের মাধ্যমে যদি দেখি তখন দেখতে পাবো যে সেখানে এরকম রিং এর মতো দেখা যাচ্ছে। ঠিক আছে, যে এই জিনিসটা বিজ্ঞানী নিউটন ফার্স্ট অবজার্ভ করছিলেন, যার কারণে এটাকে বলা হয় নিউটনস রিং। ঠিক আছে, এবং আমাদের কাজ হবে কি যে এই নিউটনস রিং এর এই রিংগুলার ডায়ামিটার বের করা, এবং রিংগুলার ডায়ামিটার বের করার মাধ্যমে ফাইনালি আমাদের কি করতে হবে? এই এই সোডিয়াম লাইটের ওয়েভলেন্থটা বের করতে হবে। ঠিক আছে, জি স্যার এই নিউটন রিংস এর কাজ মানে কি প্র্যাকটিক্যাল লাইফে কোন জায়গাতে আমরা করি? প্র্যাকটিক্যাল লাইফে এটার কাজ হচ্ছে, ধরো তুমি কোনো একটা লাইট আছে, সেই লাইটের ওয়েভলেন্থ জানো না, তখন তুমি এই এক্সপেরিমেন্ট করে সেই লাইটের ওয়েভলেন্থ কত সেটা বের করে ফেলতে পারবে। ঠিক আছে, এটা আসলে প্র্যাকটিক্যাল বলতে তোমার মানে রিসার্চ ওয়ার্কে কাজে লাগবে, কিন্তু আমাদের ধরো বাস্তব জীবনে তার এইসব কাজে লাগে না। বাস্তব বলতে হচ্ছে আমাদের জানার জন্য স্যার। হ্যাঁ, কি বলে মানে কি বলে একেবারে প্র্যাকটিক্যাল লাইফে এগুলো তো আসলে কাজে লাগবে না, কিন্তু তুমি যদি বিভিন্ন ধরনের রিসার্চ ওয়ার্কের সাথে ইনভলভ থাকো তখন তোমার কাজে লাগবে এগুলো। আমাদের এই টেবিলটা ই করতে হবে, এই হচ্ছে একটা টেবিল, এই টেবিলটা ফিল আপ করতে হবে। তো জিনিসটা আসলে কেমন সেটা যদি আমরা দেখি, আমৃতাতে যাইতে হবে আমাদের। আমৃতাতে যাবা সবাই, যাওয়ার পরে এই যে লেজার অপটিক্স ভার্চুয়াল ল্যাব, লেজার অপটিক্স ভার্চুয়াল ল্যাবে যাবা, যাওয়ার পরে এখানে দেখো যে নিউটনস রিং ওয়েভলেন্থ অফ লাইট। ঠিক আছে, নিউটনস রিং ওয়েভলেন্থ অফ লাইট, এইখানে যাও, সিমুলেটরে আচ্ছা, এখানে মিডিয়াম হচ্ছে এয়ার, লাইট সোর্স হচ্ছে সোডিয়াম। তোমরা এটা পরবর্তীতে চেঞ্জ করে দেখতে পারো অন্য অন্য কিছুতে কি হয়। লাইট সোর্স হচ্ছে
সোডিয়াম লাইট নিব আমরা। তারপরে আমরা যে লেন্সটা ইউজ করছি সেই লেন্স হচ্ছে 50 সেন্টিমিটারের একটা স্যার লেন্স। আরেকবার একটু বলবেন স্যার কোন জায়গা থেকে যাব? আমৃতাতে যাবা, আমৃতাতে গিয়ে যাবা, আমৃতা থেকে লেজার অপটিক্স হ্যাঁ ভার্চুয়াল ল্যাব, সেখানে দেখো নিউটনস রিং ওয়েভলেন্থ অফ লাইট, পাইছো? নিউটন স্যার রিং। আমরা স্যার ফর্ম ফিল আপ করতে বলে। আমৃতাতে এর আগে করছিল না, লগ ইন করছিল না? না স্যার এর আগে লগ এর করা আগের হয় দিন নাই। যে ল্যাব করলা তখন লগ ইন করো নাই? স্যার না লেজার স্যার অপটিক ভার্চুয়াল ল্যাবে তারপরে নিউটন রিং ওয়েভলেন্থ অফ রিফ্র্যাক্টিভ লাইট, ইন্ডেক্স ওইটাতে। না ওয়েভলেন্থ অফ লাইট, সেকেন্ড সেকেন্ড সেন্টেন্সে পাইছো? নিচে আছে ভাই, সেকেন্ড লাইনে দেখবেন। আচ্ছা কেউ একটু লিংকটা ফেসবুকে দিয়ে দেন তো, যে ইয়েটা, তাহলে ভালো হয়। এই ফার্স্টে যাইতে হবে হোম, দেখো এই যে হোম, এখান থেকে কই যাবা? ফিজিক্যাল সায়েন্স, আমরা যেহেতু ফিজিক্স পড়তেছি এখানে ফিজিক্যাল সায়েন্সে যেতে হবে। হুম। ফিজিক্যাল সায়েন্স থেকে লেজার অপটিক্স ভার্চুয়াল ল্যাব, এখানে কি আছে যে নিউটনস রিং ওয়েভলেন্থ অফ লাইট, তারপর হচ্ছে সিমুলেটর, তারপর এখানে হচ্ছে ফুল স্ক্রিনে করো। এখন ঠিক আছে? জি স্যার। আমি স্যার ডাইরেক্ট লিংকটাও দিয়ে দিছি চ্যাট বক্সে। ওকে, সো এয়ার, এয়ার পরে এখানে সোডিয়াম, তারপরে আমাদের যে আমরা রেডিয়াস অফ দ্য লেন্স যেটা ইউজ করছি সেটা 50 আছে। চাইলে এটা বাড়াইতেও পারো, 100 পর্যন্ত বাড়ানো যাবে, আর চাইলে 50ও রাখতে পারো, কোনো সমস্যা নাই। তারপরে কি করতে হবে? লাইট অন করতে হবে। দেখো লাইট অন করার সাথে সাথে এখানে কি হয়েছে, এই যে নিউটনস রিং গুলা তৈরি হয়ে রিং গেছে। তৈরি হয়ে গেছে। এখন আমাদের কাজ হবে যেটা, এই রিং এর ডায়ামিটার বের করতে হবে। ঠিক আছে, রিং এর ডায়ামিটার কিভাবে বের করতে পারি? এই পাশে যদি একটা মান নেই আর এই পাশে যদি একটা মান নেই, এই দুইটা মান একটা থেকে আরেকটা বিয়োগ করলে ডায়ামিটার বের হয়ে আসবে না? জি স্যার। তো সেটাই করতে হবে। তো আমরা কি করব, রিং নাম্বার 1 2 3 4 5 6 এরকম করে বিভিন্ন রিং এর জন্য এটা বের করব, 7টা রিং এর জন্য এটা বের করব, এবং দুই পাশে মান নিব, একবার নিব লেফট সাইডে, একবার নিব রাইট সাইডে। রাইট ইজ। ঠিক আছে, একবার লেফট সাইডে মান নিব, একবার রাইট সাইডে মান নেব, আগে কেটে গেল।
দেখো এখানে দুইটা সাইডে মান নিতে হবে, একটা লেফট সাইডে একবার রাইট সাইডে। রিং নাম্বার 1 এর জন্য লেফট সাইডে একটা মান নিব, রাইট সাইডে একটা মান নিব, লেফট থেকে রাইট বিয়োগ করব, তখন হচ্ছে ডায়ামিটার বের হয়ে আসবে। রিং নাম্বার 2 এর জন্য লেফট সাইডে একবার রাইট সাইডে একবার, রিং নাম্বার 3 এর জন্য লেফট সাইডে একবার রাইট সাইডে একবার, 4 এর জন্য লেফট সাইডে একবার রাইট সাইডে একবার। ঠিক আছে, এরকম করে মান নিতে হবে। এখন তোমরা বলো যে আমরা কি এরকম করব যে একবার এখানে মান নিব, আবার এখানে মান নিব, আবার এখানে মান নিব, আবার এখানে মান নিব, এরকম করে নিব? অটো কোনো সিস্টেম নাই স্যার, দুই সেটের মান একসাথে বের হবে স্যার। হ্যাঁ, অটো কোনো সিস্টেম নাই স্যার, বুঝি না। যে কোনো একটা সাইডে মান বের করলে তো স্যার তার দ্বিগুণ করে দিলে তো পুরো ডায়ার মান পেতেছি না স্যার। না না না, ওরকম করলে হবে না। এখানে একটা ব্যাপার আছে, তোমরা ওই ক্লাস 9-10 এ থাকতে একটা ইররের কথা শুনছিল না, ব্যাকল্যাশ ইরর, মনে আছে? না না স্যার, অনেক না মানে ব্যাকল্যাশ ইরর বা পিছট ত্রুটি বলতে একটা কথা ছিল। সেটা কেমন, যে এই যে আহ, এইসব ইনস্ট্রুমেন্ট যেগুলো আছে, এইসব ইনস্ট্রুমেন্ট গুলা তোমরা যদি একবার এদিকে নাও আর একবার ওইদিকে নাও, মানে একবার লেফট সাইডে নাও একবার রাইট সাইডে নাও, আবার লেফট সাইড আবার রাইট সাইডে নাও, তাহলে সমান পরিমাণ দূরত্বের জন্য সমান সরণ সবসময় হবে না, একটু ইরর থেকে যায়। এই ইররটাকে বলা হয় পিছট ত্রুটি বা ব্যাকল্যাশ ইরর। তো এই ইরর এড়ানোর জন্য যে কাজটা করতে হয় সেটা হচ্ছে যে কোনো এক পাশ থেকে ডেটা নেওয়া শুরু করতে হয়। ধরো এই পাশে 7 নাম্বার লিঙ্ক থেকে ডেটা নেওয়া শুরু করলাম, 7 6 5 4 3 2 1 করে এই পাশে আসবা 1 2 3 4 5 6 7। ঠিক আছে, এরকম করে নিতে হবে। তার মানে শুরু করতে হবে কয় নাম্বার থেকে? 7 নাম্বার থেকে। এই যে 1 নাম্বার, 2 3 4 5 6 7। এই দেখো 7 নাম্বার পর্যন্ত আমরা। স্যার 7 নাম্বার নিলেন কিভাবে স্যার, বুঝলাম না স্যার। হ্যাঁ, 7 নাম্বার নিলেন কিভাবে স্যার, বুঝলাম না স্যার। তোমাকে একটু জোরে বলতে হবে, আমি কথা শুনতে পাই না। মানে 7 নাম্বারটা কিভাবে নিছি এটা জিজ্ঞেস করতেছেন? এই যে এখানে একটা দেখতেছো না, জি স্যার। এটা ঘোরাইলে ওটা হচ্ছে, তুমি যদি এইটা ঘোরাও তাহলে এটা রাইট সাইডে চলে আসবে, আর যদি তুমি এইটা ঘোরাও তাহলে দেখো লেফট সাইডে চলে আসে, তাই না? আচ্ছা স্যার, বুঝতে পারছি স্যার। এখন 7 নাম্বার আসলাম, এখন 7 নাম্বারে মান কত রাইট সাইডের? 7 নাম্বার রিং এর ক্ষেত্রে রাইট সাইডের মান কত? স্যার আরেকটা জিনিস হচ্ছে স্যার, 7 পয়েন্ট যে গেলাম, এটা তো স্যার কোথাও উঠতেছে না স্যার, যে কত নাম্বার পৌঁছাইলাম। এটা তোমার গুনতে হবে। ওখানে একটা বিন্দু আছে, মধ্যবিন্দু, ওই পর্যন্ত যাওয়া লাগবে। আর এই যে এখানে একটা ক্রস ওয়্যার আছে, এই ক্রস ওয়্যারটা হচ্ছে, এই ক্রস ওয়্যারটা তুমি যেখানে রাখবা, কোণে কোণে যে যে নাম্বার রিং এ রাখবা, তোমার সেই নাম্বার রিং এ হচ্ছে তুমি ওই মানে সেটা হচ্ছে সেই নাম্বার রিং এর ওই প্রান্ত। ও আচ্ছা স্যার, বুঝতে পারছি। এখন এখান থেকে 7 নাম্বার ওয়্যারের জন্য রিং এর জন্য রাইট সাইডে ভ্যালু নিতে হবে, মানে যেটা কত সেটা নিতে হবে। কি কি নিতে হয়? আমাদের হচ্ছে লিনিয়ার স্কেল রিডিং নিতে হবে, ভার্নিয়ার স্কেল ডিভিশন নিতে হবে, ভার্নিয়ার স্কেল ডিভিশন নিতে হবে, ঠিক আছে, আর লিস্ট কাউন্ট নিতে হবে। তো এখানে ভার্নিয়ার স্কেল ডিভিশন কত সেটা আমি তোমাদেরকে আগে বলি। ওকে, তো তোমরা যদি দেখো 3 থেকে 4, 3 থেকে 4, 3 থেকে 4 হচ্ছে কি, এগুলা প্রত্যেকটা হচ্ছে সেন্টিমিটার, 1 2 3 4 5 4 6 সেন্টিমিটার এরকম করে। তাহলে 3 থেকে 4 এইটুকুর মধ্যে 1 সেন্টিমিটার আছে, তাই না? জি স্যার। 1 জি স্যার। সেন্টিমিটার মাঝে কয়টা ঘর আছে সেটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, আমি একটু জুম করে দেখাই তোমাদেরকে। 20টা স্যার। স্যার 20টা ঘর আছে এটা। 20টা ঘর আছে, তাই তো? হুম। আচ্ছা দেখো, এখান থেকে এই পর্যন্ত টোটাল ঘর আছে 20টা। তাহলে একটা ঘরের
দৈর্ঘ্য কতটুকু হবে যে কোনো আচ্ছা 0.5 মিলিমিটার নাকি 0.5 মিলিমিটার বা 1/20, তাই তো? জি স্যার। আচ্ছা 1/20। 0.05 মিলিমিটার। হ্যাঁ, তো আমরা কি জানি যে লিস্ট কাউন্ট মানে হচ্ছে পিস ডিভাইডেড বাই নাম্বার অফ ডিভিশনস ইন দা ভার্নিয়ার স্কেল। আচ্ছা এখানে হচ্ছে পিস হচ্ছে এই যে 1, পিস হচ্ছে এখানে 1/20, তাই তো? স্যার। আচ্ছা পিস হচ্ছে 1/20, আর এখান থেকে এই পর্যন্ত কতগুলা ভাগ আছে বলো তো? ভার্নিয়ার স্কেলে কতগুলা ভাগ আছে? ভার্নিয়ার স্কেলের স্যার এদিকে 10, 20, 30, 40, 50টা স্যার। 50টা ভাগ আছে, তাহলে 1/20 ডিভাইডেড বাই 50, দেখো তো কত হয়? 1/20 স্যার 1 into 10 inverse 3। 1 into 10 inverse 3 মানে হচ্ছে 0.001 সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে 0.001 সেন্টিমিটার, এটা হচ্ছে আমার লিস্ট কাউন্ট, যেটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু, ঠিক আছে? জি স্যার। ওকে, এখন আমাদের মান নিতে হবে। আমরা যদি মান নিতে চাই তাহলে দেখতে হবে এই শূন্যটা নিচের কোন ঘরের সাথে মিলছে। তাহলে এই শূন্যটা নিচের এই ঘরের সাথে মিলছে, এখন এইটার মান কত সেটা তো বুঝতে হবে, তাই না? জি স্যার। আচ্ছা এখানে পুরাটা দেখা যাচ্ছে না, তাই তো? এটা আসলে কেমন আমি তোমাদেরকে দেখাই। এই জিনিসটা আসলে এই যে এরকম 2 পয়েন্ট সামথিং হবে স্যার এটা। এত ছোট জিনিস দেখা যাচ্ছে না বলে এটাকে ফোকাস করে উপরে এভাবে দেখানো হয়েছে। 2.7 মনে হয়। তো এখানে যদি 3 থাকে, 4, 5, তাহলে তার আগে কি থাকবে? 2 থাকবে। 2 থাকবে। আচ্ছা তাহলে দেখো 3 এর মাঝখানে 3.5 আছে না একটা? জি স্যার। তাহলে 2 এর মাঝখানে একটা কি থাকে? 2.5 থাকবে। 2.5, তার মানে আমরা বুঝতেই পারতেছি এটা কত? 5 2.5 2.5, 2.5, 2.6, 2.7, 2.8, 2.9, 3, তাহলে এটা কত হবে? 2.6 2.6। এবং শূন্য কি এটার সাথে একেবারে সুন্দর মতো মিলে গেছে? বরাবর। জি স্যার। জি স্যার। বরাবর যদি মিলে যায় তাহলে ভার্নিয়ার স্কেল ডিভিশন কত? 2.6 ভার্নিয়ার স্কেল ডিভিশন 2.6 হচ্ছে 2.6 হচ্ছে আমার লিনিয়ার স্কেল রিডিং, আর ভার্নিয়ার স্কেল ডিভিশন কত? 0 স্যার স্যার। বুঝে জিরো। একটু বুঝাবেন স্যার। 0 স্যার। আচ্ছা তার মানে 7 নাম্বারিং এর জন্য রাইট সাইডে এটা হচ্ছে কত? 2.6। আর ভার্নিয়ার স্কেল ডিভিশন মানে হচ্ছে যে ঘরটা একেবারে লম্বভাবে মিলে যায় সেটা হচ্ছে 0, আর এখানে কত হবে? 0.001, ঠিক আছে? এরপরে কি করতে হবে? 0.001 কে 0 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা হবে 0। তাহলে এই শূন্যর সাথে এই আগে 2.6 যোগ করতে হবে, তাহলে হয়ে যাবে কত? 2.6 6, ঠিক আছে? আচ্ছা এটা গেল। এরপর আমাদের কাজ হবে কি? এরপরে কাজ হবে হচ্ছে আচ্ছা এরপরে যেটা কাজ হবে সেটা হচ্ছে 6 নাম্বার রিং এ নিয়ে আসা। হ্যাঁ, এটাকে ঘুরে ঘুরে 6 নাম্বার রিং এ নিয়ে আসা। 6 নাম্বার রিং এ আসছে। এই যে এখন 6 নাম্বার রিং এ আসছে। তো 6 নাম্বার রিং এ আসার পরে এটাকে ধরো আবার একটু তুমি ফোকাস করে দেখো যে কি অবস্থা। স্যার এই জিনিসটা কি বোঝা যায় না যে কয় নাম্বার রিং আছে? এটা তোমার হিসাব করে দেখতে হবে। এই এক্সপেরিমেন্টের সবচেয়ে বেশি কঠিন কাজ কি জানো? ফিজিক্যালি যদি করতাম এই জিনিসটা ফোকাস করে এত সুন্দর মতো আনা, আর সেই সবচেয়ে কঠিন কাজটা আমাদের করা লাগতেছে না অনলাইনের কারণে। ওকে এখন দেখো, তোমরা কি এটা দেখতে পাও সুন্দর মতো? ক্লিয়ার? জি স্যার। জি স্যার। জি স্যার। ফোকাস করব। স্যার আর একটু জুম করেন।
একটু জুম করলে ভালো হয়েছে। এখন ওকে? জি স্যার। আচ্ছা, এখন আমাকে বলো লিনিয়ার স্কেল রিডিং কত? 2.6 স্যার। 2.6 2.6 কি হইছে ইমতিয়াজ? স্যার একটু এদিকে আছে স্যার। 7 এর জন্য ছিল স্যার, 7 7 করার জন্য হবে ছিল স্যার, স্যার। 2.7 হবে। এর ব্যাপারটা স্যার বুঝি নাই স্যার, আবার একটু বলবেন স্যার। আচ্ছা, লিনিয়ার স্কেল রিডিং হচ্ছে এই ভার্নিয়ার স্কেলের শূন্য মেইন স্কেলে যে দাগকে অতিক্রম করবে সেটা হচ্ছে লিনিয়ার স্কেল রিডিং। তাহলে বলো ভার্নিয়ার স্কেলের শূন্য মেইন স্কেলে কোন দাগকে অতিক্রম করছে? 1 2 3 3 নাম্বার ডাক্তার মানে স্যার 0.1 করে স্যার 2.6 এটা হচ্ছে 2.5, 2. এটা হচ্ছে 2.5, স্যার তাহলে এটা কত 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 অতিক্রম করছে? 2.5 তারপর হচ্ছে 2 তারপর হচ্ছে হাফ স্যার। 2.5 তারপরে কত? তারপর 7 হবে স্যার এটা। 2.7 স্যার কেন এটা হবে? হ্যাঁ 7 তো হওয়ার কথা, মানে 6 এর একটু আগে আছে স্যার। 6 এর একটু আগে আছে, তাহলে 6 এর জি একটু স্যার, আগে যদি থাকে তাহলে অতিক্রম করছে কাকে? স্যার 2.5 কে অতিক্রম করছে। 5 কে অতিক্রম 2.5, করছে স্যার। কিন্তু তার জি স্যার, মাঝখানে আরেকটা ঘর আছে না? 5.5। 2.55। জি স্যার। জি স্যার। হ্যাঁ, 2.55 কে অতিক্রম করছে কিন্তু 2.6 পর্যন্ত যায় নাই, তাহলে এটা মানে লিখতে হবে কত? লিনিয়ার স্কেল রিডিং সেটা হচ্ছে 2.55। লিনিয়ার স্কেল রিডিং এই 6 নাম্বার ঘরে লিখতে হবে, 6 নাম্বার ঘর 2.55। আচ্ছা, এখন আমাদের দেখতে হবে যে হচ্ছে ই কত, ভার্নিয়ার স্কেল ডিভিশন কত, এটা একটু বের করো তো। ভার্নিয়ার স্কেল ডিভিশন কত এটা বের করো, আমি একটা ফোন ধরে আসি স্যার। 0.5। হ্যালো, হ্যাঁ বলো কত হয়েছে ভার্নিয়ার স্কেল ডিভিশন? ভার্নিয়ার স্কেল ডিভিশন তো 0 স্যার। জিরো কেন? জিরো তো মিলে নাই, মিলছে? না না স্যার, 0 তো মিলে নেই। তাহলে 0.5 0.4 হবে স্যার এটা। বেশি ফোকাস, বেশি জুম করছ। বেশি হয়ে গেছে স্যার আবার। স্যার ডান সাইডে মাইক্রোস্কোপ পজিশন, ওটা থেকে তো আমরা চেঞ্জ করতে পারি, মাইক্রোস্কোপ পজিশন মানে যে আমি যেটা করতেছি এদিক এটাই, ওদিক করতে পারি। এটাই হচ্ছে মাইক্রোস্কোপ পজিশন আসলে। আচ্ছা এটা চাইতে এটা দিয়ে করা হচ্ছে সুবিধা। স্যার মাউস প্যাড দিয়ে করতে স্যার অনেক অসুবিধা হয়ে যাবে। 3 4 5 6, হ্যাঁ 6 যদি হয় তাহলে এখন একটু ফোকাস করতে হবে। স্যার এই অ্যারো চিহ্ন কালারটা কি স্যার চেঞ্জ করে দেন না স্যার? না, এটা কালারটা চেঞ্জ করা যায় না।
কালারটা একটু ডিপ হলে সুবিধা হতো। হ্যাঁ একটু ডিপ হলে সুবিধা হতো। হ্যাঁ হ্যাঁ এখন বলো। জিরো কিন্তু মিলে নাই, জিরো কি মিলছে? একটুর জন্য মিলে নাই স্যার। স্যার একটুর না জন্য স্যার মিলে মিলে নাই। নাই। কি মিলে নাই? অল্প একটু একটুর জন্য মিলে। অল্পের জন্য মিলে, অল্পের জন্যই মিলবে না। এখন বলো এরপরে মিলছে কোনটা? এই 50টা ঘরের মধ্যে, এই উপরে 50টা ঘরের মধ্যে কোন ঘরটা নিচের সাথে একেবারে পারফেক্টলি মিলছে? একটাও মিলে নাই। 3.9 মনে হচ্ছে স্যার। 0.9 না 0. এই দেখো 3.9 এটা না মিলছে, 5। এটা মিলছে। জি স্যার, এটা তো মিলার মতো লাগে কিন্তু একটু এদিক মনে হচ্ছে। মিলছে স্যার, মিলছে এটা স্যার। এটা এটা এগুলো সবগুলোই মিলছে স্যার মোটামুটি। একটা স্যার দুইটা 3.9টা মনে হচ্ছে আমার সেপারেট। সাতটা মিলছে স্যার। আচ্ছা আরেকটু জুম করি তো। 4 নাম্বারটাও মিলছে স্যার বরাবর। 0.4। এই 3.5 6 7 8 9 আমার মনে হয় 3.5টা সবচেয়ে ভালো মিলছে। তো 3.5 টাই মিলছে। আচ্ছা এটা 3.5 না, এটা আসলে কত দেখতে হবে, এখান থেকে এই পর্যন্ত কতগুলা ঘর আছে বলতো কত হবে? 3 10 30 10 35টা। 35টা। 35 হবে। সাতটা মিলছে স্যার বরাবর। তাহলে এটা লিখবো হচ্ছে 35। ঠিক আছে 35, 35 ইন্টু 0.001 গুণ করলে কত হবে? 35 into 0.001 স্যার তাহলে হচ্ছে যে 0.035। হ্যাঁ তাহলে এটা ফাইনালি কত হবে? 2.585, তাই না? 2.585 পাইলেন কই স্যার? এই যে এইটাকে, এই যে এইটা লিনিয়ার যোগ স্কেল করে রিডিং দিতে। আর ভার্নিয়ার স্কেল রিডিং এই দুইটা যোগ করলাম। এখানে দুইটা জিনিস মনে রাখবে, একটা হচ্ছে লিনিয়ার স্কেল রিডিং, হ্যাঁ, আরেকটা হচ্ছে ভার্নিয়ার স্কেল রিডিং। ওই লিনিয়ার স্কেল রিডিং এ ওই যে 2.55 এর চেয়ে একটু বেশি ছিল না, ওই জি বেশিটুকু স্যার। বের করার জন্য আমরা ভার্নিয়ার স্কেল ইউজ করতেছি। তাহলে ওই বেশিটুকু যখন পেয়ে যাব তখন কি করতে হবে? লিনিয়ার স্কেল রিডিং এর সাথে ওইটা যোগ করতে হবে না ওই বেশিটুকু বের করার জন্য? জি স্যার। এই জন্য আমরা করি। এখানে দেখে তোমাদের মনে হচ্ছিল না যে এটা 6 এর কাছাকাছি আছে, তাই না? জি স্যার। তো 55 এর চেয়ে বেশি 6 এর কাছে, আবার মানে 6 এর থেকে কম 55 থেকে বেশি, তার মানে মাঝখানে তো দেখো আমরা কিন্তু তাই পাইছি 2.585, যেটা 55 থেকে বেশি আবার 6 থেকে কম। এই অ্যাকুরেসির জন্য বা অ্যাকুরেট রেজাল্ট বের করার জন্য আমরা হচ্ছে যে লিনিয়ার স্কেল রিডিং এবং ভার্নিয়ার স্কেল, লিনিয়ার স্কেল ভার্নিয়ার স্কেল দুটো স্কেল ইউজ করি। বুঝতে পারছো? জি স্যার বুঝতে পারছি। হ্যাঁ। এখন একইভাবে কি করতে হবে? 5 এর জন্য করতে হবে, 4 এর জন্য করতে হবে, 3 2 1 এরকম করে নামাইতে হবে। ঠিক আছে, নামানোর পরে কি করতে হবে? এটা যে তুমি যদি স্যার আস্তে আস্তে কমাতে হবে স্যার কমাও, 6 থেকে শুরু। ঠিক আছে, কমায় এক পর্যায়ে কি হবে? একে চলে আসবে। এক আসার পরে আবার লেফট সাইডে চলে আসতে হবে, লেফট সাইডে এসে আবার এক থেকে শুরু করতে হবে, এক থেকে আবার মান নিতে হবে, মান আবার লেফট সাইডে একে নিতে হবে, লিখতে হবে, তারপর 2 3 4 5 6 7 এরকম করে 7 এর মান নিতে হবে, এরকম করে পুরো। হিসাব করতে স্যার অনেক সময় লাগবে। হ্যাঁ এটা অনেক সময় লাগবে, দরকার হলে আমরা 2 দিনে করব, কিন্তু খুব অ্যাকুরেট ভাবে এটা করতে হবে। ঠিক আছে? স্যার আপনার 585 আছে, আমার হচ্ছে 5535 আছে। 5 10.5535। 5 3 5 তুমি মনে হয় জি স্যার এটা 2.5 আছে। নিচ্ছ, তাই তো? 2.55 এ নিছিলাম, যোগ করছি আর কি। তাহলে 5 3 5 কেমনে হবে? তোমার তো 2.55 অলরেডি আছেই। মানে ওখানে স্যার আসছিল 3.5 ইন্টু 10 টু দি পাওয়ার -3, এটা আসছিল, ওটার সাথে 2.55 যোগ করছি। না শোনো, 2.55 এর সাথে তুমি যাই যোগ করো সেটা 55 এর বেশি হবে না? হচ্ছে 5535 এটা আসছে। ও 5535। জি স্যার 35 আসছে। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। আর ওই যে 558 আসছিল, এই কারণে আর কি জিজ্ঞেস করলাম। আচ্ছা না আমি তো মুখে ক্যালকুলেট করছি, আমার ক্যালকুলেশনে ভুল হইতে পারে। আচ্ছা তাহলে এখন তোমরা কাজগুলা করো, ঠিক আছে? আর কারো কোনো প্রবলেম হইলে আমাকে ডাক দিও, ঠিক আছে? পারবা না? করা যাবে স্যার, কিন্তু অনেক সময় লাগবে। সময় লাগুক, ঠিক আছে? এই এক্সপেরিমেন্টটা খুবই মানে স্ট্যান্ডার্ড একটা এক্সপেরিমেন্ট আমাদের জন্য, সো এটা আমাদের করতে হবে, ঠিক
ঠিক তার আছে? মনে হচ্ছে এত ইম্পর্টেন্ট একটা এক্সপেরিমেন্ট ফিজিক্যালি করতে পারলে আরে ভালো হতো, হাতের একটা ইয়ে আসতে পারতো এক্সপেরিমেন্ট। আচ্ছা, এটা ফিজিক্যালি করতে পারলে ভালো হতো, কিন্তু এটা ফিজিক্যালি স্যার করা খুবই। এই ফাইলটা কি দিচ্ছেন ইয়াতে, আমরা ওই যে ইয়েগুলা মানগুলা তুলবো কিভাবে হ্যাঁ হ্যাঁ, এগুলো টেবিলটা? গুগল ক্লাসরুমে দেয়া আছে। স্যার একটু টেবিলটা একটু আমার একটু সাইডেরটা একটু দেখাবেন স্যার, মানে সাইড টেবিলটা কিভাবে সিলেক্ট করতে হবে স্যার? এটা না স্যার, মানে সিমুলেটরে স্যার পাশে যে এয়ার তারপরে হচ্ছে 50 সেন্টিমিটার এই মানগুলো আচ্ছা, সেট করলেন। যা আছে তাই, যা আছে তাই, যেটা আছে ওইটাই রাখা, শুধু অন লাইটটা অন করে দিবা। লাইটটা অন করে আর এটা উপরে নিচে করতে। তারপর জাস্ট এই যে এটা দিয়ে ঘোরাবা। এখানে দেখো দুইটা জিনিস আছে, একটা হচ্ছে মাইক্রোস্কোপিক পজিশন, এটা দিলে কি হয়, এটা এদিক সেদিক যায়, এই যে মাইক্রোস্কোপটা কি হইতেছে, সরতেছে, তাই না? এটা এর জি জন্য স্যার। এটাকে বলা হয় ট্রাভেলিং মাইক্রোস্কোপ। এই মাইক্রোস্কোপটা ট্রাভেল করতে পারে। আর আরেকটা জিনিস হচ্ছে কি, মাইক্রোস্কোপিক ফোকাস। এই ফোকাসটা সুন্দর মতো করা আছে, দেখো যে আমি ফোকাস কমে বাড়ায় যদি দেই, এই দেখেন ফোকাস নষ্ট হয়ে গেছে না? জি স্যার। পজিশনে আইনা নিয়ে আগে দাঁড়াও, এই দেখো, এখন দেখো, এখন কি ঠিক মতো বোঝা যায়? লিঙ্কগুলো বোঝা যায় না, তাই না? আবার এখানে নিলেও জি লিঙ্কগুলো না কি ঠিক স্যার। মতো বোঝা যায়? এটা হচ্ছে এই যে এটা দিয়ে ঘুরে না ঘুরে স্যার। ঠিক করতে হয়। এটা তোমার ফিজিক্যালি করলে হাতে করতে হইতো এরকম করে। এটা আবার নষ্ট হয়ে গেছে। আবার তুমি যদি এটা একটু দাও, আবার একেবারে ক্লিয়ার আসছে। ঠিক আছে? আবার এই পজিশনেও মনে হয় অনেক সুন্দর ক্লিয়ার আসে। বুঝতে পারছো? মানে এই স্যার দুইটার কাজ কি? আমার আরেকটা জিনিস স্যার আমার ক্লিয়ার হইতে হবে স্যার। বলো। এই যে স্কেলে যে মানটা নিলেন না স্যার, আমি এই জিনিসটা এখনো ক্লিয়ার না, মানে কোনটা? কিভাবে মানে স্কেলে বার্নিয়ার স্কেল আর হচ্ছে মেইন স্কেলের যে মানটা নিলেন স্যার, এটা এখন আমি ক্লিয়ার না স্যার। আচ্ছা, কিভাবে ভার্নিয়ার স্কেল আর মেইন স্কেল, সেটা হচ্ছে লিনিয়ার স্কেল রিডিং, যেটা সেটা হচ্ছে এই যে শূন্য, এই শূন্য, এই শূন্য নিচের যেটার সাথে মিলবে সেটা হচ্ছে লিনিয়ার স্কেল রিডিং। আর ভার্নিয়ার স্কেল ডিভিশন হচ্ছে এই উপরের যে 50টা ভাগ, সেই 50টা ভাগের যে ভাগটা নিচের যে কোনো একটার সাথে লম্বালম্বি ভাবে পারফেক্টলি মিলবে, সেটা হচ্ছে ভার্নিয়ার স্কেল ডিভিশন। স্কেলে স্যার মানটা যে বললেন স্যার প্রথমে 1, 2.5, 2.6, এটা কিভাবে নিলেন স্যার? এই জিনিসটা বুঝি নাই স্যার। আচ্ছা দেখো, এইটা কি 3 না? এটা হচ্ছে 3.5, তাই তো জুবাইর? জি স্যার 3.5 স্যার। 3.5, এটা 4, এটা তাহলে 4। এটা কত হবে? এটা স্যার আড়াই স্যার। আড়াই হবে। এটা যে আড়াই হয়, এটা কত হবে? এটা হবে স্যার আড়াই 6 7 স্যার 2.7 স্যার। 2.7, 7 হলে এটা কত? 2 পয়েন্ট মাঝখানেরটা স্যার হ্যাঁ, 2.7.5। দেখো এটা কিন্তু আসলে 2.7 না, এটা হচ্ছে 2.5, এটা হচ্ছে 6, এটা 7, এটা 8, এটা 9, এটা হচ্ছে 3, তাই না? ও আচ্ছা স্যার, এখন বুঝতে পারছি স্যার। এটা হচ্ছে 2.5, এটা হচ্ছে 2.55, আর এটা হচ্ছে ও 6, এটা হচ্ছে 6.5, এটা 7, এটা 7.5, এটা 8, এটা 8.5, এটা 9, এটা 9.5, এটা 3। ওকে স্যার, এখন বুঝতে পারছি, এখন ক্লিয়ার স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা তোমরা সবাই করো। ঠিক আছে, কারো কোনো সমস্যা হলে আমাকে ডাক দিবা। আমি কি ব্রেকআউট রুম ক্রিয়েট করে দিব? ওকে জি স্যার। স্যার, তাহলে ভালো হয় 4-5 দিন করে করলে। করে দিচ্ছি, আর আমি রেকর্ডিংটা অফ করে রাখতেছি আপাতত।